নতুন বছরে ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কতবার মাঠে দেখা যাবে তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুই কিংবদন্তি এখন ওডিআই ক্রিকেটে সীমাবদ্ধ। তবে রোহিত শর্মার কাছে গত বছরের শুরুটা ছিল বেশ কঠিন। অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে নিজেকে বসিয়ে দেওয়া, তারপর টেস্ট ক্রিকেট থেকে অবসর এবং ওয়ানডে অধিনায়কত্ব হারানো, সব মিলিয়ে বড় ধাক্কা খেয়েছিলেন ভারতীয় এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে আপাতত রোহিতকে না দেখা গেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই বছর শুরু করবেন রোহিত। মার্চ থেকে মে পর্যন্ত আইপিএলে পার করবেন ব্যস্ত সময়। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে 3 ম্যাচ, জুলাইয়ে ইংল্যান্ড সফরে আরও 3টি ম্যাচ খেলবেন। অক্টোবর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ এবং নভেম্বর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ মিলিয়ে মোট 15টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে রোহিতকে দেখা যেতে পারে। এদিকে বিরাট কোহলির কাছে গত বছর ছিল স্মরণীয়। টেস্ট থেকে অবসর নেয়ার পরও আইপিএল জেতা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 সেঞ্চুরি সহ রান পাওয়া, ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন, সব মিলিয়ে ছন্দে ছিলেন কিং কোহলি। তার নতুন বছর শুরু হতে পারে বিজয় হাজারে ট্রফিতে। তবে ইংল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কোহলিকে। আইপিএলে আরসিবির হয়ে অন্তত 14টি ম্যাচ খেলবেন কোহলি। দেশের জার্সিতে আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট 15টি ওডিআই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। সব ঠিকঠাক থাকলে নতুন বছরে কোহলিকে 22 গজে দেখা যেতে পারে অন্তত 29 বার। নিশ্চয়ই ভারতীয় দুই মহারথীর ব্যাটে ভর করে নতুন বছরে আবারও উত্তেজনায় ভরে উঠবে ক্রিকেট বিশ্ব। শামীম খান, কালবেলা।